নতুন ভিডিওতে প্রত্যেককেই স্বাগত জানাই। গাছে ডেটল দিলে কি হয় জানেন? বিশেষ করে ফুল গাছের ক্ষেত্রে এটা এমন একটি উপকারী জিনিস, প্রথমবার জানবেন। আমি দিয়ে দারুণ রেজাল্ট পেয়েছি। আপনাদের গাছ যদি রোগাক্রান্ত হয়ে পড়ে, পোকামাকড় অতিরিক্ত উপদ্রব বেড়ে যায়, গাছের পাতা কুঁকড়ে যায়, পাতাগুলো ধীরে ধীরে খেয়ে ফেলে পোকা, তাহলে এই জিনিসটি সঠিক নিয়মে ব্যবহার করে আপনারা এই গাছকে রক্ষা করতে পারবেন। দেখুন পাতাগুলো খেয়ে নিচ্ছে, গোলাপ গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে। গোলাপের পাশাপাশি জবা, টগর এই গাছগুলোতেও পোকার উপদ্রব বেড়ে যাচ্ছে। এই সমস্যা থাকলে ফুল ঠিকঠাক ফুটবে না, ফুলের কুঁড়ি ঝরে যাবে, পাতা ফ্যাকাশে হয়ে যাবে। তাই আমরা খাবারের পাশাপাশি গাছে একটি অর্গানিক কীটনাশক প্রয়োগ করে দেব, যেটা ঘরোয়া হলেও কাজ করবে দ্বিগুণ। তো এর জন্য লাগবে এই ডেটল। তো বন্ধুরা, গাছে খাবার ঠিকঠাক দেওয়া হয়, কিন্তু অনেক সময় দেখবেন পোকা লেগে যায়। এই পোকার কারণেও কিন্তু গাছ ঠিকঠাক বাড়ে না, পাতা কুঁকড়ে যায়, পাতা খেয়ে নেয়। এগুলো থাকলে এই কীটনাশকটি তৈরি করে দিতে পারেন। একদম ঘরোয়া, এর জন্য নিতে হবে নিম অয়েল। তো আমার বাড়ির তৈরি এটা নিম অয়েল, এটা 20 ml আমি নিয়ে নিলাম 1.5 লিটার নর্মাল জলের জন্য। তো এরপর দ্বিতীয়ত নেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার যে একটি ঝাঁঝালো গন্ধ থাকে, সেটাতে পোকা দূর হয়। এর জন্য অর্গানিক নিয়মে এটা ব্যবহার করতে হবে। 2 থেকে 3টি কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। এরপর এর মধ্যে আরও একটি উপাদান লাগবে, সেটা হলো ঘরের যে সাবান জাতীয় জিনিসগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে কোনো একটি, হয় লিকুইড হ্যান্ড ওয়াশ, শ্যাম্পু, নয়তোবা ডেটল। তো আজকে আমি ডেটল ব্যবহার করে দেখাবো। দেখুন এখানে 1 চা চামচ নিয়ে নিলাম। তো বেশি লাগবে না, বেশি হলে ক্ষতি হতে পারে। 1.5 লিটার জলের জন্য 1 চা চামচ। এখন নর্মাল জল দিয়ে দেব। তো 1.5 লিটার নর্মাল জল মেশাচ্ছি। এগুলো দেওয়া হলে এখানে আরও একটি উপাদান মেশাতে হবে। পোকা লাগলে গাছে অনেক সময় ফাঙ্গাসও লেগে যায়। ফাঙ্গাস দূর করার জন্য জৈব উপায়ে এই হলুদ গুঁড়ো ভালো কাজ দেয়। তো এর জন্য 1 চা চামচ পরিমাণে মিশিয়ে নিতে পারেন, অত্যন্ত ভালো কাজ দেবে ফাঙ্গাস দূর করতে। তো দেখুন একটি ঘরোয়া কীটনাশক হয়ে গেল। বন্ধুরা, এই কীটনাশকটি তৈরিতে যে উপাদানগুলো ব্যবহার করা হলো, প্রত্যেকটিরই কিন্তু একটি কার্যক্ষমতা রয়েছে। তো এগুলো অবশ্যই লাগবে কীটনাশক তৈরিতে। তো এটা কোনো ভালো জিনিস তৈরি করা হলো না, একদম কীটনাশক জাতীয় একটি জিনিস, যেটা ঘরোয়া উপায়ে হলেও পোকাকে দূর করতে সক্ষম হবে, খুবই কার্যক্ষমতা থাকবে। তো এর জন্য আমি এই কীটনাশকটি তৈরি করতে এই জিনিসগুলো ব্যবহার করতে বলবো। তো দেখুন, আপনাদের গাছে যদি পোকা থেকে থাকে, তাহলে কিন্তু 1000 বার খাবার দেওয়ার পরেও গাছকে ঠিক রাখতে পারবেন না। পোকার কারণে এ সময় জবা গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে, অপরাজিতা গাছের পাতা হলুদ হয়ে যায়। পাতার নিচে কিছু পোকা থাকবে, দেখবেন সেগুলো রস শোষণ করে নেয়, যার ফলে গাছের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটে, গাছে ঠিকঠাক ফুল ফোটে না, কুঁড়িও অনেক সময় ঝরে যায়। তো খাবারের পাশাপাশি অবশ্যই একটি ভালো কীটনাশক ব্যবহার করার চেষ্টা করুন। অর্গানিক কীটনাশক কিনতে পেয়ে যাবেন, তবে সেগুলোর দাম অনেক। আমাদের মধ্যে অনেকেই চেষ্টা করি নিজে হাতে একটি ভালো কীটনাশক তৈরি করে গাছে দেওয়ার। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা কিভাবে কীটনাশক তৈরি করে এ সময় গাছে দেবেন। আমি এই কীটনাশকটি সপ্তাহে 1 বার করে দিয়ে যাচ্ছি আমার প্রত্যেকটি গাছে। অপরাজিতা গাছে যদি এরকম পোকা লাগা গাছ থেকে থাকে, তাহলে সেই গাছটিকে প্রথমে আলাদা করে রাখবেন। এই পোকাগুলো দ্রুত ছড়িয়ে যায়, ভালো গাছে তাড়াতাড়ি আক্রমণ করে। তো এর জন্য গাছটিকে প্রথমে আলাদা জায়গায় রাখুন, তারপরে এই কীটনাশকটি অতিরিক্ত পোকা হলে সপ্তাহে 2 বার দিন। নর্মাল গাছেও দিতে পারেন, এক্ষেত্রে সপ্তাহে 1 বার। খুব ভালো কাজ হবে বন্ধুরা। আশা করি আপনারা প্রয়োগ করে আমাদেরকে অবশ্যই জানাবেন।